গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 5টা 10 ওরকমই। আর এখন আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি। আজ আমাদের বাড়িতে কাকারা এসেছে, তো কাকিমা আর আমি আর মা বেরিয়েছি। বোনেরা বাড়িতে ঘুমাচ্ছে, এত সকালে ওঠা ওদের অভ্যেস নেই, তাই ওদেরকে তোলাও যাবে না। আর এখন মারা ফুল তুলছে। এখানে পাশেই আমাদের গাছপালা লাগানো আছে ফুল তোলার জন্যই। তো আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে চলে এলাম। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, মেঘটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে তুলো তুলো সব তুলো ছড়িয়ে রাখা হয়েছে। আর ওই দেখো আমাদের পঞ্চননতলার ব্রিজ এখানে। আর এখন এসেছি সূর্যটা দেখতে। আজকে আমি কোনোদিন সূর্য ওঠা দেখিনি, মানে প্রপার ওয়েতে। এবারে কথা ছিল পুরী যাব, পুরীতে তো আর দেখা গেল না, তাই পুরীতে যাওয়া হলো না, টিকিট পাইনি বলে। তাই এখানেই দেখে নিচ্ছি। কি সুন্দর একটু একটু করে সূর্যটা উঠছে, কি ভালো লাগছে তাই না? সমুদ্রে না দেখতে পেলেও গঙ্গার সামনে দেখছি একই ব্যাপার, দুটোতেই জল আছে। খুব সুন্দর লাগছে দেখছি। আর এতটা ভালো লাগছে, আমি যেহেতু ফার্স্ট টাইম দেখলাম, অসাধারণ লাগছে। তার উপরে পুরো সূর্যটা দেখো উঠে গেছে, আর গঙ্গার জলের উপর সূর্যের আভাটা পড়ছে, অসাধারণ লাগছে। এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর এই দেখো এই যে গাছটা আছে, সেই গাছটা থেকে গন্ধ বেরোচ্ছিল ভীষণ সুন্দর, কিন্তু পেলাম না কোনো ফুল। যেই ফুলটা হাতে পেলাম সেই ফুলটা কোনো গন্ধ নেই। আর আমরা হাঁটতে বেরোই হচ্ছে চা খাওয়ার জন্য। তাই 1 কাপ চা না খেলে তো আমাদের সকালটা শুরুই হবে না। আর চাটা ছিল অসাধারণ। চাটা খেয়ে আমরা আবার গঙ্গার দিকে এলাম। এসেছে হচ্ছে স্নান করতে এসেছি, এরা ভুল কথা। আমরা এসেছিলাম হচ্ছে গঙ্গার জল বোতলে করে নিয়ে যাওয়ার জন্য, বোতল ক্যারি করছিলাম। কিন্তু বলেছিলাম যে চান করবো, কাকিমা বলছিল চান করবো না বলে নিজেই আগে চান করতে নেমে গেল। আর এটা পুরো উইদাউট প্ল্যানে আমরা চান করতে চলে এসেছি। গামছা কিচ্ছু আনেনি। আর এই যে ঘাটে এসেছি, সেখান থেকে বাড়িটা একটু দূর, এই ভিজে গামছা পরে যাবো। আর দুজনা মিলে কি করছি। আর জোয়ার ছিল সিঁড়িতে, অনেক সিঁড়ি অব্দি জল উঠে গেছিল। আর ভীষণ মজা করেছি স্নান করে। কাম্মা অনেকদিন পর করলো, যেহেতু কাম্মা আসামে থাকে, সেখানে গঙ্গা অনেক দূর, তাই এখানে স্নান করছে বলে কতদিন পর করলাম। মাও স্নান করছে। দারুণ মজা করেছি সেদিনকে। সকাল থেকে দিনটা এত সুন্দর কাটছে। আশা করবো সারা দিনটাও আমাদের খুব ভালো কাটবে, আর তোমাদেরও সারা দিনটা এইভাবে এত সুন্দর করে কেটে যাবে। আর স্নানটা করার পর কিছুতেই জল থেকে উঠতে ইচ্ছা করছিল না। মা বলছে ওঠ ওঠ। আর এখানে পাশেই হচ্ছে মন্দির, শিব ঠাকুরের মেন মন্দির হচ্ছে লোকনাথ ঠাকুরের, তার পাশেই আছে শিব মন্দির, তারপরে বজরংবলী, সব তার পাশেই লোকনাথ ঠাকুরের মন্দির। সেই যেই ফুলগুলো তোলা হয়েছিল সেই ফুলগুলো কাজে লেগে গেল, ঘরে পুজোর জন্য তোলা হয়েছিল। কিন্তু গঙ্গা স্নানের পর এখানে একেবারে পুজো টুজো দিয়ে তারপরে যাচ্ছি। মা প্রণাম করছে, সবাই প্রণাম করে এবার আমরা বাড়ির দিকে রওনা হব, কারণ ভিজে জামা কাপড় পরে আছি। তো চলো যাই।